এত পরিমাণ কুয়াশা সাইডো সাইডে দেখেন, পিছনে কুয়াশা কীরকম, প্রচুর পরিমাণ কুয়াশা, কিচ্ছু দেখা যায় না। পিছনে যে ভয়ঙ্কর জঙ্গল, কিচ্ছু দেখা যায় না। আসসালামু আলাইকুম। সকালবেলা কাজে আসছি, মানে আমি যে স্থানটায় থাকি সেই স্থানটার পিছনের দৃশ্য দেখেন। মানে এত পরিমাণ কুয়াশা পড়ছে সকাল 8টা বাজে, মানে সকাল 10টায় মাঝে মাঝে কুয়াশা পড়ে, এত পরিমাণ কুয়াশা। আল্লাহ, এই যে একটা পানির বোতল 4 ঘন্টার জন্য। আমার পিছনের যে পাথরগুলো দেখতেছেন, এই পাথরগুলো 1 কেজি পাথরের দাম হয়েছে মালয়েশিয়ার টাকার 72 পয়সা, 72 পয়সা এই 1 কেজি। এটাকে মালয়েশিয়ান ভাষায় বলে বাতু, বাংলাদেশি ভাষায় তো পাথর। এই এখন হিসাব করেন 1 কেজি পাথরে কতটুকু পাথর, না একদম অল্প একটু পাথরই তো 1 কেজি হয়। তাহলে হিসাব করেন এই পিছনে কত লক্ষ লক্ষ টাকার সম্পদ আছে শুধু অল্প একটু জায়গার ভিতরে। কুয়াশার কারণে কিচ্ছু দেখা যায় না। এই যে সামনে দিয়ে একটা লোক হাইটে যায়, তাও দেখা যায় না, এত পরিমাণ কুয়াশা পড়ছে দেখছেন, প্রচুর পরিমাণ কুয়াশা। আল্লাহ, দেখেন কুয়াশায় কিচ্ছু দেখা যায় না। এই যে আমাদের কাজের জায়গা, এইখানে আমরা কাজ করি। এই উপরের থেকে পাথর নিচে পড়ে এখানে। এই যে পানি, এই পানি দিয়ে হয়েছে পাথর দোয়। যে পাইপ আছে, ওই পাইপের মাধ্যমে পানি যায় উপরে। এই যে পাইপ, এই পাইপে পাইপে পানি যায়। এই পানিগুলো বৃষ্টির পানি, পাহাড়ের থেকে যে পানিগুলো নামে সেই পানিগুলো এখানে এনে জমা করে, আর এই পানি দিয়ে পাথর দোয়। আমি উপরে যাই। এই যে বেল্ট, এখানে একজন দাঁড়ায়, এখান থেকে এখানে হালায়, এখানে একজন দাঁড়ায়, এখান থেকে এখানে ফালায় এই বেল্ট যখন চলে। এইগুলোর এক একটা চুঙ্গোর পাশে এক একজন কইরা লোক দাঁড়ায়। যখন বেল্টে মাল বেশি থাকে তখন দুই সাইডে দুইজনও লোক দাঁড়ায়। সামনের মেশিনগুলো ভালো করে ক্লিয়ার দেখা যায় না, মানে এত পরিমাণ কুয়াশা আজকে পড়েছে। কুয়াশায় কিচ্ছু দেখা যায় না। এই যে মেশিন, সকালে কাজ চালু হওয়ার আগ মুহূর্তে প্রচুর পরিমাণ কুয়াশা পড়েছে আজকে। এত কুয়াশা এর আগে কখনো দেখি নাই। এই যে মেশিন দেখতেছেন, এখনও চালু হয় নাই। যখন চালু হয় আর পাথরগুলো যখন এই বেল্টে আসে, তখন আমরা কানে এই দুনিয়াতে অন্য কিছু শুনতে পাই না। মানে পাথরের এত শব্দ মেশিনে যখন এই বেল্টে আসে। এই বেল্টে অনেক বড় বড় পাথর আসে, 80 কেজি, 70 কেজি, 100 কেজির মতো পাথরও আসে। সো সেগুলোকে আমাদের টাইনা এই ফাঁক দিয়ে নিচে ফালাই যেতে হয়, এই চুঙ্গুর মতন এখান থেকে। অনেক আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে চুঙ্গর ভিতর দিয়ে একটা ভাই আমাদের নিচে পড়ে গেছিলো, পাথরের বাড়ি লাগছিল তার হাতের ভিতরে। সো তার হাত দুর্বল, সে ঘুরি দিয়ে নিচে পড়ে গেছিল। আজকে ভাড়াই লয়েছে আরেকজন ভাড়াই লয়েছে।